আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্টিগ্রেশনের আরও কিছু প্রবলেম সলভ করব। কী প্রবলেম আজ আমরা সলভ করব সেই প্রবলেমগুলো এখানে আমি লিখে দিয়েছি। সো টাইম স্ট্যাম্প ধরে সেই সমস্যাগুলোর কাছে ডিরেক্ট জাম্প করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রবলেমটিতে এ নাম্বার সলিউশন ধরি I equals to integration of dx divided by 1 minus sin x। এখানে 1 minus sin x এর কনজুগেট অর্থাৎ 1 plus sin x উপরে এবং নিচে লিখব। 1 plus sin x নিচে 1 minus sin x 1 plus sin x। এখানে 1 প্লাস সাইন এক্স হলো 1 মাইনাস সাইন এক্সের কনজুগেট, যেটি উপরে এবং নিচে লিখেছি আমাদের হিসাবের সুবিধার্থে। পরবর্তীতে নিচে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর ফর্মুলা পড়ায় আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সাইন্স 1 মাইনাস সাইন স্কোয়ার, আর উপরে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আমরা জানি 1 মাইনাস সাইন এক্সকে সাইন স্কোয়ার এক্সকে লেখা যায় কস স্কোয়ার এক্স। তাই সুতরাং আমরা এখানে লিখব I equals to 1 plus sin x divided by cos square x dx। এবং পরবর্তী লাইনে আমরা cos স্কোয়ারকে একবার 1 এর সাথে ভাগ করে দিব এবং একবার sin x এর সাথে। তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার x প্লাস sin x ডিভাইড বাই cos স্কোয়ার x dx। আমি আবার বলছি 1 প্লাস sin x ডিভাইড বাই cos স্কোয়ার x কে এখানে cos স্কোয়ার x কে একবার 1 এর সাথে ভাগ আকারে প্লাস একবার sin x এর সাথে ভাগ আকারে লিখছি। তাহলে আমরা পাই 1 ডিভাইড বাই cos স্কোয়ার x প্লাস sin ডিভাইড বাই cos স্কোয়ার x। এখানে 1 ডিভাইড বাই cos স্কোয়ার x কে লেখা যায় sec স্কোয়ার x, আর এখানে sin x আর একটি cos x নিয়ে লিখতে পারবো tan x, এবং অপর cos x কে উল্টিয়ে লিখতে পারবো sec x। আমি আবার বলছি sin x ডিভাইড বাই cos x কে আমরা লিখতে পারি tan x, এবং যেহেতু এখানে cos স্কোয়ার x আছে সো আরেকটি cos x কে উল্টে লিখতে পারবো sec x। সো sin x ডিভাইড বাই cos স্কোয়ার x কে লিখতে পারি tan x sec x, আর 1 ডিভাইড বাই cos স্কোয়ার x কে লিখতে পারি শুধু sec স্কোয়ার x। এখন এখানে দুটি ফর্মুলা পড়বে, আমরা ফর্মুলা দুটি জানি। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx কে আমরা লিখতে পারি tan x প্লাস c, এবং ইন্টিগ্রেশন অফ tan x sec x dx কে লিখতে পারি sec x প্লাস c। সো সুতরাং এখানে I ইকুয়ালস টু sec স্কোয়ার x এর বদলে লিখতে পারবো tan x প্লাস tan x sec x এর বদলে লিখতে পারবো sec x প্লাস c। এখানে আলাদাভাবে দুইটি c না লিখে দুইটার জন্য একসাথে একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c লিখলেই চলবে। এইভাবে আমাদের প্রথম প্রবলেমটি কমপ্লিট হলো। বি নাম্বার প্রবলেমটি হলো লেট I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস sin x। এ নাম্বার প্রবলেমের মতোই এখানেও কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তোমরা নিজেরা একবার প্রবলেমটি ট্রাই করতে পারো, ভিডিওটি পজ করে একবার ট্রাই করে দেখো। যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি ম্যাথটি আবার করছি। 1 প্লাস সাইন এক্সের কনজুগেট উপরে নিচে লিখব 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, এবং অ্যাজ ইট ইজ 1 প্লাস সাইন এক্স টু ডিএক্স। নিচে আমাদের ফর্মুলা পড়বে
এ মাইনাস বি এ প্লাস বি। সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এবং উপরে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এখানে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স লেখা যায়, তাই পরবর্তী লাইনে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স দ্বারা রিপ্লেস করব। তাহলে আমরা পাই আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। পরবর্তীতে ঠিক আগের ম্যাথের মতোই কস স্কোয়ারকে একবার 1-এর সাথে এবং আরেকবার মাইনাস সাইন দেওয়ার পরে সাইনের সাথে আলাদাভাবে লিখব। তাহলে 1 মাইনাস cos square x minus sin x divided by cos square x dx। তাহলে cos square x কে উল্টিয়ে আমরা লিখতে পারি sec square x minus sin x আর cos x কে আমরা একসাথে লিখতে পারি tan x এবং 1 divided by cos x কে লিখতে পারি sec x dx। পূর্বের ম্যাথের মতোই দুটি ফর্মুলা আবার ইউজ হবে। sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাই tan x, তারপর মাইনাস sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sec x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c অবশ্যই দিতে হবে। এটি হলো আমাদের বি নং প্রবলেমের সলিউশন। এরপর চলো সি নাম্বার প্রবলেমটি সলভ করা যাক। প্রবলেম নাম্বার সি হলো i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx 1 প্লাস cos 2x। প্রথম ফর্মুলার ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনকে হেল্প করার জন্য কিছু ট্রিগোমেট্রির ফর্মুলা লিখেছিলাম। তার মধ্যে এমন একটি ফর্মুলা ছিল যে cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এখানে মাইনাস 1কে ডান পাশে পার করলে আমরা পাই cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স। সুতরাং এখানে 1 প্লাস cos স্কোয়ার এক্সকে 2 cos স্কোয়ার এক্স দ্বারা রিপ্লেস করা যায়। সুতরাং dx ডিভাইড বাই 2 cos স্কোয়ার এক্স। এখানে 1/2 একটি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে আসবে এবং 1 ডিভাইড বাই cos স্কোয়ার এক্সকে লেখা যায় sec স্কোয়ার এক্স dx। এবং সূত্র থেকে আমরা জানি sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় tan x। সুতরাং হাফ tan x প্লাস c। এটি হলো আমাদের সি নম্বর প্রবলেমের সমাধান। আমি আরেকবার একটু রিওয়াইন্ড করছি। 1 প্লাস cos 2xকে ট্রিগোমেট্রির ফর্মুলা থেকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার এক্স। সো এখানে 1 প্লাস cos 2xকে 2 cos স্কোয়ার এক্স দ্বারা রিপ্লেস করেছি। তারপরে 1/2 অর্থাৎ হাফ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, হাফ হলো একটি নর্মাল কনস্ট্যান্ট, সেটি ইন্টিগ্রেশনের বাইরে আসবে এবং 1/cos স্কোয়ার এক্সকে sec স্কোয়ার এক্স dx লেখা যায় এবং sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় tan x প্লাস c। 4 নম্বর প্রবলেমটি সলভ করা যাক। 4 নম্বর প্রবলেমটি খুবই ইজি। এখানে দেয়া আছে i ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস cos x dx। ঠিক আগের ম্যাথের মতো এইখানেও সেম ফর্মুলা ইউজ হবে। ফর্মুলাটি হলো cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এখানে 2 cos স্কোয়ার 2x অর্থাৎ যে অ্যাঙ্গেল আছে স্কোয়ার এক্সের ক্ষেত্রে তার অর্ধেক অ্যাঙ্গেল ইউজ হয়, অর্থাৎ এখানে 2x থাকার কারণে এখানে x, এখানে যদি x থাকতো তাহলে এখানে x/2 ইউজ হইতো। সুতরাং আমরা এখানে লিখতে পারি যদি cos x হয় তাহলে 2 cos স্কোয়ার x/2 মাইনাস 1। যদি এখানে 1কে এপাশে রিপ্লেস করি তাহলে আমরা লিখতে পারবো cos x প্লাস 1 ইকুয়ালস টু 2 cos স্কোয়ার x/2। এখন 1 প্লাস cos xকে আমরা 2 cos স্কোয়ার x/2 দ্বারা রিপ্লেস করতে পারবো। সুতরাং আমরা এখানে লিখতে পারবো i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2 cos স্কোয়ার x/2 dx। এখানে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ √2
ইন্টু রুট কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। রুট টু যেহেতু কনস্ট্যান্ট তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে আসবে, রুট টু, এবং স্কোয়ার রুট চলে গেলে শুধু থাকে কস এক্স বাই টু ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই কস এক্স প্লাস সি। আবার যদি এক্সের সাথে কোনো একটি কোফিশিয়েন্ট থাকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কস এ এক্স, সেক্ষেত্রে সাইন এ এক্স ডিভাইডেড বাই ওই কোফিশিয়েন্ট দ্বারা ভাগ, অর্থাৎ সাইন এ এক্স ডিভাইড বাই এ। সুতরাং এখানে আমরা লিখতে পারবো রুট টু কস এক্স বাই টু এর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্সের কোফিশিয়েন্ট 1/2, সুতরাং 1/2 প্লাস সি। একে একটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 2√2 সাইন এক্স বাই টু প্লাস সি। এটি হলো আমাদের ডি নাম্বার প্রবলেমের সলিউশন। চলুন পুরো ম্যাথটিকে আরেকবার ব্রিফ দেওয়া যাক। রুট ওভার ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস কস এক্স ডিএক্স। এখানে আমাদের ফর্মুলা কস 2x ইকুয়ালস টু 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। যেহেতু 2xকে লেখা যায় 2 কস স্কোয়ার, মানে এখানে যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক, তাই এক্সের বদলে আমরা এখানে লিখতে পারবো এক্স বাই টু। সুতরাং এই -1 এই পাশে আসলে লেখা যায় cos x প্লাস 1 ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স বাই টু। সো cos x প্লাস 1কে রিপ্লেস করলে আমরা লিখতে পারি রুট ওভার 2 cos স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এরপর রুট দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে আমাদের কাছে থাকে রুট এক্স ইন্টু রুট ওভার কস স্কোয়ার এক্স বাই টু। রুট টু যেহেতু কনস্ট্যান্ট তাই সেটি ইন্টিগ্রেশনের বাইরে আসলো, এবং রুট এবং স্কোয়ার চলে গেলে থাকে cos x বাই টু ডিএক্স। এখন cos xকে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin x প্লাস সি, এবং cos ax কে ইন্টিগ্রেট করলে আমরা পাই sin ax ডিভাইড বাই a। কোফিশিয়েন্ট যেহেতু a গুণাকারে আছে তাই এটি ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যাবে। তাই এখানে কোফিশিয়েন্টের ভ্যালু হাফ, তাই হাফ এখানে ভাগ আকারে আসে প্লাস সি। সুতরাং cos x বাই টু এর ইন্টিগ্রেশন sin x বাই টু ডিভাইড বাই 1/2, এবং পরে এটিকে সিম্পলিফাই করলে আমরা পাই 2√2 সাইন এক্স বাই টু প্লাস সি। এখন চলুন পরবর্তী ম্যাথে আগানো যাক। আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কস 2x ডিএক্স। এখানেও ট্রিগোনোমেট্রির একটি ফর্মুলা ইউজ হবে। প্রথম ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের হেল্প করার জন্য ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা লিখেছিলাম, তার মধ্যে এই ফর্মুলাটি ছিল। ফর্মুলাটি হলো cos 2x equals to 1 minus 2 sin square x। আমি আবার বলছি cos 2x equals to 1 minus 2 sin square x। এখানে 2 sin square x কে ডান পাশে নিয়ে আসলে আমরা পাই 2 sin square x equals to 1 minus cos 2x। সুতরাং এখানে 1 minus cos 2x কে রিপ্লেস করলে আমরা লিখতে পারবো I equals to root over integration of root over 2 sin square x dx। এই রুটকে ডিস্ট্রিবিউট করলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ রুট 2 ইন্টু রুট সাইন স্কোয়ার এক্স ডিএক্স। রুট 2 যেহেতু কনস্ট্যান্ট তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে আসবে, রুট 2 ইন্টিগ্রেশন অফ স্কোয়ার এবং রুট চলে গেলে থাকে সাইন এক্স ডিএক্স। আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এক্স, সুতরাং মাইনাস রুট 2 কস এক্স প্লাস সি। এটি হলো আমাদের অ্যান্সার। আমি আরেকবার পুরো ম্যাথটি ব্রিফ দিচ্ছি। ট্রিগোনোমেট্রির ফর্মুলা থেকে আমরা জানি cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এখানে সাইন স্কোয়ার এক্সকে ডান পাশে এবং cos 2x কে বাম পাশে নিলে আমরা পাই 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস cos 2x। সুতরাং 1 মাইনাস cos 2x কে 2 সাইন স্কোয়ার এক্স দ্বারা রিপ্লেস করা যায়। সুতরাং ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। রুটকে ডিস্ট্রিবিউট করলে আমরা পাই রুট 2 ইন্টু রুট সাইন স্কোয়ার এক্স ডিএক্স। যেহেতু রুট 2 একটি কনস্ট্যান্ট তাই সেটি ইন্টিগ্রেশনের বাইরে আসে, এবং সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাই cos x প্লাস সি। তাহলে চলুন পরের ম্যাথে যাওয়া যাক। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 4x। আগের দুইটি ম্যাথের মতোই
এই ম্যাথটিও ঠিক একইভাবে সলভ করা যাবে। তাই সবাই একবার ভিডিওটি পজ করে নিজেরা চেষ্টা করো। আর যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি ম্যাথটি করে দিচ্ছি। ঠিক আগের মতোই এখানেও 1 মাইনাস কস 4x এর বদলে আসবে 2 সাইন স্কোয়ার 2x dx। আমরা জানি ফর্মুলাটি হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস 2x। এখানে যে অ্যাঙ্গেলটি থাকে তার অর্ধেক অ্যাঙ্গেল এখানে হয়। যেহেতু কস 4x আছে তাই সাইনের সাথে অ্যাঙ্গেলটি 2x হবে। এখানে x ছিল তাই এখানে 2x, তাই এখানে 2x, তাই এখানে অ্যাঙ্গেল 4x। যা অ্যাঙ্গেল থাকে তার ডাবল হয়ে যায়। সো এখানে রুট ডিস্ট্রিবিউট করে দিলে আমরা পাই √2 ইন্টিগ্রেশনের বাইরে, এবং স্কোয়ার এবং রুট চলে গেলে শুধু থাকে সাইন 2x dx। এখানে সাইন 2xকে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস √2 সাইন 2x এর বদলে আসে cos 2x ডিভাইড বাই 2 প্লাস সি। সাইন 2xকে ইন্ডিকেট করলে আমরা পাই মাইনাস cos 2x ডিভাইড বাই 2, কারণ x এর কোফিশিয়েন্ট এখানে 2, তাই 2 এখানে অবশ্যই ভাগ করে দিতে হবে। এটি হলো আমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তবে চলুন লাস্ট ম্যাথ জি নাম্বারটি সলভ করা যাক। এই 7টি ম্যাথের মধ্যে জি নাম্বারটি সব থেকে ইজি। জি নাম্বারে বলা হচ্ছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec x into sec x minus tan x dx। এখানে আমাদের সিম্পলি sec x কে ভেতরে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সুতরাং sec x কে গুণ করে দিলে আমরা ভেতরে পাই sec স্কোয়ার x মাইনাস sec x tan x। আমরা জানি sec স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা পাই tan x। এটি হলো আমাদের ফর্মুলা। প্রথম ভিডিওতে আমাদের ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলা আলোচনা করা হয়েছে, সেখান থেকে আমরা জানি sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাই tan x মাইনাস sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই শুধু sec x প্লাস c। আমি আবার বলছি, sec x ইন্টু sec x মাইনাস tan x dx কে ইন্টিগ্রেট করলে আমরা পাই, ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমাদেরকে sec x কে আগে ভেতরে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাহলে আমরা পাই sec স্কোয়ার x মাইনাস sec x tan x। তারপরে sec স্কোয়ার x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই tan x, তারপর প্রশ্নের মাইনাস, তারপর sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই শুধু sec x প্লাস c। তাহলে আজকে এই পর্যন্তই। বাসায় অবশ্যই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।